দয়ার নবীজি আমরা তোমায়, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা মিরাজ তোমার দুগুনা হালিমা, বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বত বলে যায় না মা সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায়, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা মিরাজ তোমার দুগুনা হালিমা, ও তোমার আম্মা মিরাজ তোমার দুগুনা হালিমা। তুমি জন্ম নিলে মায়া মিনার ঘরে, খোদার ফেরেশতারা আসে সেই ঘরে। বলুন সুবহানাল্লাহ। তুমি জন্ম নিলে মায়া মিনার ঘরে, খোদার ফেরেশতারা আসে সেই ঘরে। তুমি সিরাত রাসূল মারুফতের বুলবুল, তুমি সিরাত রাসূল মারুফতের বুলবুল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। ও তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। ও তোমার আম্মা মিরাজ তোমার দুগুনা হালিমা, ও তোমার আম্মা মিরাজ তোমার দুগুনা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা মিরাজ তোমার দুগুনা হালিমা, ও তোমার আম্মা মিরাজ তোমার দুগুনা হালিমা। বলুন সুবহানাল্লাহ। তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার করুণা ঝরেছে পড়ে। বলুন সুবহানাল্লাহ। ও তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার করুণা ঝরেছে পড়ে। মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে, মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে। আমার ঘরে এলো এই দেখো খোদার করুণা, ও তোমার আম্মা মিরাজ তোমার দুগুনা হালিমা, ও তোমার আম্মা মিরাজ তোমার দুগুনা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা মিরাজ তোমার দুগুনা হালিমা, ও তোমার আম্মা মিরাজ তোমার দুগুনা হালিমা। বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বত বলা যায় না মা সুবহানাল্লাহ। যার যতটুকু ভালো লেগেছে তারা ততটুকু মুহাব্বতে বলবেন আলহামদুলিল্লাহ। যারা যারা আমাদের ফুল চাকরির নজর দেখতে চান তারা তারা ডান হাত তুলে বলুন না ইয়া হাবিবাল্লাহ। আমাদের সবাইকে মৃত্যুর পূর্বে আমাদের রাসূল পাককে দেখার তৌফিক দান করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রাণের ছোট্ট মা বোনেরা, তো সমস্ত প্রশংসা কার জন্য?
আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আপনাদেরকে এনে ফেলে আশার এবং বসার তৌফিক দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা, আপনারা এমন ভাবে বসে পড়ুন, আপনাদের অন্তরে, আপনাদের কলিজায় যারা পরিমাণ অহংকার রাখবেন না, আপনারা মাটির সাথে মিশে যান, বলুন সুবহানাল্লাহ। কারণ আমাদের আসল জীবন শুরু হবে কিন্তু এই মাটির নিচ থেকে, কথা বলেন ঠিক কিনা? হতে পারেন আপনারা চাকরিজীবী, হতে পারেন আপনারা গাড়ি বাড়ির মালিক, কিন্তু এই সমস্ত ধন দৌলত টাকা কড়ি সোনা দানা আপনাদেরকে দিয়েছেন কে? আল্লাহর কুদরতের চোখে আমরা সকলে ভিক্ষুক, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা সকলেই আল্লাহর কাছ থেকে চেয়ে থাকি, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা এমন ভাবে বসে পড়ুন, আপনাদের অন্তরে, আপনাদের কলিজায় যারা পরিমাণ অহংকার রাখবেন না, আপনারা মাটির সাথে মিশে যান, বলুন সুবহানাল্লাহ। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो तो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो तो, के दाना कच में मिलकर खुले गुलजार होता है, बोलिए ना सुबहानअल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुबहानअल्लाह। अरे पीछे वाले बोलिए ना सुबहानअल्लाह। দানা আগে মাটির সাথে মিশতে হবে মা, তারপরে সেখান থেকে বড় গাছ তৈরি হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি গাছ গাড়ি বা বীজ গাড়ি, সেই বীজটাকে আমাদের মাটির নিচে পুঁতে ফেলতে হবে, না হলে সেখান থেকে গাছ জন্মাবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সেই বীজটাকে মাটির উপরে রেখে দিই, তাহলে সেটা শুকিয়ে নষ্ট হয়ে যাবে, সকলে বলুন না ওয়াজবিল্লাহ। সুতরাং এমন ভাবে বসে পড়ুন, আপনাদের অন্তরে, আপনাদের কলিজায় যারা পরিমাণ অহংকার রাখবেন না, আপনারা নিজেকে মাটির সাথে মিশিয়ে বসে পড়ি, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চিন্তীয় মা বোনেরা, যা কিছু বলবো হাদিস ও কোরআন থেকে বলবো, মন গড়ানো একটা কথাও বলবো না, কারণ আমার কাছ থেকে আমার আল্লাহ হিসাব নেবেন, কথা বলেন ঠিক কিনা? আমাকে ওই কঠিন কাজ করে দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা, মনোযোগ সহকারে শুনতে হবে, কথা বলেন ঠিক কিনা? যখন কোরআন থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যখন আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হয়, এই আয়াত যদি ঈমানদারের কানে পৌঁছায়, সেই ঈমানদার আর ঘরে বসে থাকতে পারে না, তাদের অন্তরে ঢেউ ফেলতে লাগে, বলুন সুবহানাল্লাহ। আর ওই রকম ঈমানদারকে আমার আল্লাহ 10টা পৃথিবীর সমান একটি জান্নাত দান করেন, বলুন সুবহানাল্লাহ। এই মেহফিলে আসার পরিচয়টা হচ্ছে আপনারা ঈমানদার, বলুন সুবহানাল্লাহ। আর যেই সমস্ত মা বোনেরা এখনো বাড়িতে বসে আছেন বা রাস্তা রাস্তায় ঘুরতেছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা অতি তাড়াতাড়ি এই জান্নাতের বাগানে চলে আসেন, বলুন সুবহানাল্লাহ। কারণ এখানে সবাই আসতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আসতে পারে কি? এটা হচ্ছে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যতক্ষণ বসে থাকবেন, ততক্ষণ আপনাদের গুনাহ হবে কি? হবে? হবে না। কিন্তু এর বাইরে যারা রয়েছে, যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে তাদের গুনাহ হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? কথা বলবেন না মা। 5 জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে, বলো কিন্তু এখনো আমি শুরু করিনি। শুরু করার আগে আপনাদেরকে এলাপ করতেছি, কথা বলেন ঠিক কিনা? 5টি জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। কয় জায়গায় বললাম? 5টি জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। 1 নম্বরে, সেই টাইমে কথা বলা যায় না যখন মসজিদের মুয়াজ্জিন সাহেব আযান দেয়, বলুন সুবহানাল্লাহ। ওই টাইমে কথা বলা যায় না। আযানের উত্তর দিতে হয়, না পারলেও আযানটাকে শুনতে হবে। সেই টাইমে যদি আমরা কথা বলি, আমাদের 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়, সকলে বলুন নাউযুবিল্লাহ। আমরা কি কথা বলি? আযানের সময় কি কথা বলি? সত্য কথা বলে দিয়ে যান আজকে। আমরা কি কথা বলি? আযান যখন শুরু হয়ে যায়, আমাদের গল্প তখন বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আযান তখন শুরু হয়ে যায়, আমাদের গীবত তখন বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে যেদিন উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনাদের আমলনামার খাতা আপনাদেরকে দিবে,
আপনারা আশ্চর্য হয়ে যাবেন, ওগো আল্লাহ, এটা কার আমলনামার খাতা আপনি আমাকে দিয়েছেন? আমি তো নামাজ পড়ে কপাল কালো করে দিলাম, রোজা রাখতে রাখতে পেটের চামড়া শুকিয়ে ফেললাম, তাহাজ্জুদ পড়তে পড়তে চোখের ঘুম হারাম করে দিলাম, আর কোরআন তেলাওয়াত করতে করতে চোখে চশমা লাগালাম, গেল কোথায় আমার আমলগুলো, গেল কোথায়? আল্লাহ বলবেন, ওই যে বান্দিরে, তুই আজানের 5 মিনিট তুই জীবতে লিপ্ত ছিলিস, তোর নামাজ তোকে জান্নাতে নিতে পারলো না, তোর রোজা তোকে জান্নাতে নিতে পারলো না, তোর হজ, তোর দান, সাদকা, কুরবানি, কোন আমল তোকে জান্নাতে নিতে পারবো না। সকলে বলুন নাউযুবিল্লাহ। আর কথা বলবেন, বলবেন কি? 2 নম্বর, সেই জায়গায় কথা বলা যায় না মা, যখন কেউ কোরআন তেলাওয়াত করে, বলুন সুবহানাল্লাহ, ওই টাইমে কথা বলা যায় না। 3 নম্বরে, সেই জায়গায় কথা বলা যায় না যেখানে আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হয়, বলুন সুবহানাল্লাহ। সুতরাং এটা শুধু সেই জায়গা, এখানে শুধু আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হবে, বাকি কোনো কথা আলোচনা করা যাবে না। তো যা কিছু বলবো আমি তো কোরআন থেকে বলবো, আপনারা ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করুন, ইনশাআল্লাহ আপনাদের গাড়ি আসবে, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা কিন্তু আমাকে ভালো ভালো খাবার দিয়ে খুশি করতে পারবেন, খুরমা কোরআন দিয়ে খুশি করতে পারবেন না, বিরিয়ানি দিয়ে খুশি করতে পারবেন না। খুশি করতে পারবেন তো সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে, বলুন সুবহানাল্লাহ। আর যাই যত মুহাব্বতে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় আসমান এবং জমিনের মধ্যখান সওয়াব লিখে দিবে, বলুন সুবহানাল্লাহ। তো আর একটু মুহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, তো সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আপনাদেরকে দুনিয়ার বুকে মুসলমান ভাবে সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন এই আসমান ও জমিনের মালিক, বলুন সুবহানাল্লাহ। তিনি এই গাছপালা, নদী, নালা, পাহাড়, পর্বত, পশু পাখি না জানি আর কত সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? তেনার প্রশংসা আমরা যদি সারা জীবন এরকম ভাবে বসে বসে করি, তবুও শেষ করা যাবে না। এই পৃথিবীর সমস্ত গাছের পাতাকে আমরা যদি খাতার রূপে ব্যবহার করি, আর এই পৃথিবীর সমস্ত গাছের ডালকে আমরা যদি কলম রূপে ব্যবহার করি, তবুও তেনার প্রশংসা আমরা লিখে শেষ করতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সেই মহান রবকে আমরা হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলবেন শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা আম্মাদি লি জালালি ওয়ানশিকা ওয়া আযমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন, বলুন সুবহানাল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সেই মহান রাব্বুল আলামিনের, বলুন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক হলেন পরম করুণাময়, আল্লাহ পাক হলেন পরম করুণাময়, যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামাম মাখলুকাত সৃষ্টি, বলুন সুবহানাল্লাহ। যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামাম মাখলুকাত সৃষ্টি, তার কোনো তুলনা নেই। তিনি সবকিছু জানেন এবং সর্বদা বিরাজমান। তিনি অদ্বিতীয়, তেনার কোনো দ্বিতীয় নেই। তিনি হচ্ছেন লা শারিকা লাহু, তেনার কোনো শরীক নেই, তেনার কোনো বংশধর নেই, তিনিও কারো বংশধর নন। তিনি হচ্ছেন এই সমস্ত মাখলুকাতের পালনকর্তা এবং একমাত্র প্রভু, বলুন আলহামদুলিল্লাহ। সেই মহান রবকে আমরা আরো হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই দুনিয়ার বুকে এমন এক নবীর উম্মত করে পাঠিয়েছেন, যে নবী না আসলে আমাদেরকে সৃষ্টি করছেন না এই গাছপালা, নদী, নালা, পাহাড়, পর্বত